তিন দফা দাবি না মানায় পূর্ণ দিবস কর্মবিরতিতে রয়েছে সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক। কর্মবিরতির প্রথম দিনে ময়মনসিংহ নগরীর গাঙ্গিনাপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবকদের অসহায় হয়ে বসে থাকার দৃশ্য দেখা যায়। শিক্ষকদের দেখা যায় অফিস রুমে বসে সময় পার করার চিত্র। চোখে পড়ে পাঠ গ্রহণ ছেড়ে মনের আনন্দে শিক্ষার্থীদের খেলাধুলা, আনন্দ উল্লাসের এক ভিন্ন চিত্র। অভিভাবকদের দাবি, কর্মবিরতি ছেড়ে পাঠদানে মনোযোগী হওয়া প্রয়োজন সকল প্রাইমারি শিক্ষকদের। সামনে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা, এ সময় শিক্ষকদের কর্মবিরতিতে থাকা শিক্ষার্থীদের উপর খারাপ প্রভাব পড়বে বলেও জানিয়েছেন শিক্ষার্থীদের অভিভাবকরা। আমাদের বাচ্চাগুলো ক্ষতি হইতেছে, কারণ তারা যেটা মন চায় সেটা করবে, কারণ তারা দুদিন পরে মারামারি করবে, এটা করবে সেটা করবে, তার জন্য আমাদের বাচ্চারা স্কুল আসতে পারবে না, ম্যাডামরা ঠিক মতো ক্লাস নেবে না, এটা তো উচিত না। যে বাচ্চাদের অনেক ক্ষতি হইতেছে, বাচ্চারা একদম পড়াশোনা বাসায় তো তেমন করে না, স্কুলে যদি চাপ থাকে তাহলে বাসায় একটু পড়াশোনা করে। শিক্ষার্থীরা বলছেন ক্লাস না হওয়ায় তারা শিখতে পারছে না। সামনে বার্ষিক পরীক্ষা রয়েছে, এখন ক্লাস না হলে তারা ক্ষতিগ্রস্ত হবে। সামনে বার্ষিক পরীক্ষা, আমাদের তো ক্ষতি হওয়ারই কথা। আমাদের ক্লাস না হলে আমাদের অনেক খারাপ লাগে। সামনে যে পরীক্ষা আসছে ওইটার জন্য তো আমরা শিখবো না। শিক্ষকদের কাছে কর্মবিরতির ব্যাপারে প্রশ্ন করা হলে তারা বলছেন প্রাথমিক শিক্ষক সমিতির নির্দেশে 3 দফা দাবি না মানা পর্যন্ত তারা পাঠদান করবেন না। আমরা 3 দফা দাবিতে কর্মবিরতি আছি। 1 নম্বর হচ্ছে 10ম গ্রেড, 2 নম্বর হচ্ছে সরাসরি হেড পোস্টে নিয়োগ, এবং 12 বছর 16 বছর পূর্তিতে টাইম স্কেল প্রদান, 10 বছর 16 বছর পূর্তিতে টাইম স্কেল প্রদান। আমরা এই দাবিতে গতকাল শহীদ মিনারে আমাদের সহকর্মীরা একত্রিত হয়েছেন। শিক্ষকরা কর্মবিরতিতে যাওয়ায় ক্ষতি হচ্ছে শিক্ষার্থীদের পাঠদানে। এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকরাও পাঠদানে যাবেন না বলে জানিয়েছেন। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।